মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সোহেল তাজের বোন মাহজাব বিন আহমেদ মিমি। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, সেটা তাদেরই জিজ্ঞেস করুন। ঘটনার বিস্তারিত বলতে রাজি হননি তিনি। জানা গেছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমানোর জন্য নিজ বাসা ত্যাগ করেন সোহেল তাজ। বিমানবন্দরে যাওয়ার পর তাকে ফিরিয়ে দেওয়া হয়। সোহেল তাজ একসময় আওয়ামী লীগের মন্ত্রী থাকলেও 2012 সালে এমপি পদ থেকে পদত্যাগ করে দলটির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে ঘোষণা দেন। এরপর থেকে এই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি সোহেল তাজকে। জুলাই অভ্যুত্থানে ও ছাত্র জনতার পক্ষে রাজপথ ও সামাজিক মাধ্যমে সরব ছিলেন তিনি। শুক্রবার দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিমানবন্দর থেকে সোহেল তাজকে ফিরিয়ে দেওয়ার খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার সত্যতা জানতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ছাড়তে পারেননি। এখন পর্যন্ত এ বিষয়ে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সোহেল তাজ 2001 ও 2008 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর 4 আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে 5 মাসের মাথায় 2009 সালের 31 মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে 2012 সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। দীর্ঘ সময়ের রাজনীতি থেকে দূরে থাকা সোহেল তাজ তখনই অভিযোগ করেছিলেন তার কাজের ক্ষেত্রে নানা রকম বাধা ও অবজ্ঞার শিকার হচ্ছেন তিনি। সেসব কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।